তোমাদের যদি আইন পড়ার স্বপ্ন থাকে তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় হবে তোমাদের অন্যতম একটা বেস্ট ডেস্টিনেশন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিভাবে তুমি আইন পড়বে সে সম্পর্কিত A to Z সবকিছু আজকে তোমাদের সাথে আলোচনা করব। সে সম্পর্কে পূর্ণাঙ্গ জানতে হলে পুরো সময়টা জুড়ে থাকতে হবে আমার সাথেই। তো দেখো, আজকে আমরা তোমাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করতে যাচ্ছি তার প্রথম যে বিষয় সেটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ডিপার্টমেন্ট সম্পর্কে, দ্বিতীয়ত হলো ভর্তি প্রসেস সম্পর্কে, এবং তৃতীয় হলো অন্যান্য যে শর্তাবলী আছে এই শর্তাবলী সম্পর্কে। প্রথমত যে বিষয়টা আসি, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের, এখানে কিন্তু আমি অনুষদ উল্লেখ করছি, অনুষদ আর ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেটা আইন, এটা প্রথমত অনুষদ বিবেচনা করতে হবে, কারণ এখানে আসলে দুইটা ডিপার্টমেন্ট রয়েছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে কিন্তু সরাসরি আইন একটা মাত্র সাবজেক্ট, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন রয়েছে দুইটা, যে কারণে আমাদেরকে অনুষদ বিবেচনা করতে হয়। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে বেসিক্যালি তোমার দুইটা সাবজেক্ট আছে, একটা সরাসরি নাম হলো আইন, আরেকটা সাবজেক্ট হলো আইন ও ভূমি প্রশাসন। তো একটা হলো আইন আর একটা হলো আইন ও ভূমি প্রশাসন। আইনে তোমার সিট রয়েছে 110টা, আইন ও ভূমি প্রশাসন ডিপার্টমেন্টে সিট রয়েছে 50টা, এবং টোটাল আইনে তোমার সিট রয়েছে 160টা। তাহলে তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন পড়তে চাও তাহলে এই 160টা সিটের যে কোনো একটা সিট কিন্তু তোমাকে নিতে হবে। এখন আসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আসলে ভর্তি পদ্ধতি সম্পর্কে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন পড়তে হলে বেসিক্যালি তোমাকে রিটেনটা কিন্তু ফেস করতে হবে। যেমন তুমি যদি রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি কিংবা আয়ার বা অন্যান্য সাবজেক্ট পড়তে চাও ইংলিশ বাদে, তাহলে কিন্তু তুমি সরাসরি MCQ পরীক্ষা দিয়েই পড়তে পারবা। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন পড়তে হলে, IBA পড়তে হলে, ইংলিশ পড়তে হলে কিন্তু আলাদা করে রিটেন পরীক্ষা দিতে হয়। সবকিছু বিস্তারিত আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলি, তোমার মনে যদি আইনের প্রতি ভালোবাসা থাকে তাহলে অবশ্যই তুমি কিন্তু একটা বেস্ট চয়েস ইতিমধ্যেই তুমি চুজ করে নিয়েছো। কেন? কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বলো আর বাংলাদেশের আইন যদি আমি টোটালি বিবেচনা করি, তাহলে আইন কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটা বেস্ট সাবজেক্ট। কারণ আইনে পরীক্ষা দিলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস BGS পরীক্ষা দেওয়া যায়, যেটা আইনের শিক্ষার্থীদের অধিকাংশ শিক্ষার্থীদের স্বপ্ন থাকে। তো এই BGS পরীক্ষা দিয়ে কিন্তু বাংলাদেশের যে সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে, সহকারী জজদেরকে এখন সিভিল জজ বলা হয়, তো সিভিল জজ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। একই সাথে কিন্তু তারা চাইলে BCS, ব্যাংক জব বা অন্যান্য কর্পোরেট জব বা NTRC হোক বা PSC হোক, যে কোনো চাকরিতে অংশগ্রহণ করতে পারে। সো ইটস এ গ্রেট অপরচুনিটি ফর ইউ। এখন আসি ভর্তি প্রক্রিয়া সম্পর্কে। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন যদি তুমি পড়তে চাও তাহলে প্রথমত তোমাকে MCQ পরীক্ষা দিতে হবে। MCQ পরীক্ষায় টোটাল মার্ক হলো, টোটাল প্রশ্ন থাকবে হলো 80টা, মার্ক থাকবে 100, এবং এই 100 মার্কের প্রথম যারা 1200 থেকে 1500 মেরিট পজিশনের মধ্যে থাকবে, এবং ইংরেজিতে যারা মিনিমাম 45% মার্ক পাবে, তাদের মধ্য থেকে কিন্তু রিটেন পরীক্ষার জন্য কিন্তু সিলেক্ট করা হবে। এখন রিটেন পরীক্ষা সিলেক্ট করার পরে তোমাদেরকে রিটেন পরীক্ষা দিতে হবে। রিটেন পরীক্ষা থাকবে হলো 50 মার্কের। তো এই 50 মার্কের মধ্যে তোমার 25 থাকবে এসে রাইটিং থেকে, আর 25 থাকবে তোমার কম্প্রিহেনশন থেকে। বিস্তারিত আলোচনা করব বা কিভাবে কি করবা যখন তোমরা সিলেক্টেড হও আইন পরীক্ষার জন্য, তখন সবকিছুই তোমাদেরকে বুঝিয়ে দিব। সো ডোন্ট ওয়ারি। এখন যারা রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের এবং MCQ এর মার্কের উপর ভিত্তি করে তোমাদের মেরিট পজিশন নির্ধারণ করা হবে, তারপরে কিন্তু তুমি আইন পড়তে পারবা। এখন তুমি যদি রিটেন পরীক্ষার জন্য সিলেক্টেড হতে চাও তাহলে তোমার কত মার্ক পাওয়া লাগবে? তোমার মিনিমাম 55+ মার্ক পাওয়া লাগবে, বাট তোমার টার্গেট থাকা লাগবে 70+। ঠিক আছে? তুমি যদি আইন পড়ার স্বপ্ন থাকে, তোমার এই যে 100 মার্ক, এই 100 মার্কের মধ্যে তোমার 70+ মার্ক পেতেই হবে, এই মর্মে তোমার প্রস্তুতি নিতে হবে। এবার তুমি যদি রিটেনে কত মার্ক পেতে পারো, 50-এর মধ্যে, রিটেনে যদি তুমি 26 থেকে 30+ মার্ক পাও, তাহলে আশা করা যায় তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন অনুষদের যে দুইটা সাবজেক্ট রয়েছে সেই দুইটা সাবজেক্টের যে কোনো একটাতে তুমি পড়ার জন্য যোগ্য হবে। তাহলে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে তোমার কত মার্ক লাগবে। এখন থেকে কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে। তোমরা অনেকেই কিন্তু একদম শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহে এত বেশি অন্ধ হয়ে যাও যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা কিন্তু তোমরা ভুলে যাও। কিন্তু একটা বিষয় মনে রাখবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু 1600-র বেশি মেরিট পজিশনের শিক্ষার্থীরা আর সুযোগ পাবে না। সুতরাং পরীক্ষা দিবে হাজার হাজার শিক্ষার্থী,
তুমি ওই 1600-র ভিতরে থাকতে পারবা কিনা নিতান্তই তোমার পরিশ্রম এবং কপালের বিষয়। সুতরাং অন্যান্য বিশ্ববিদ্যালয়কে তুমি একদম স্কিপ করে যাওয়া, আর পরবর্তীতে মনে করবো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় যেই খারাপ করব, কিংবা যদি ইনকেস আমি খারাপ করি তাহলে তখনই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নেব, বিষয়টা কিন্তু এতটা সহজ না। যারা চান্স পায় তারা কিন্তু সব জায়গায় চান্স পায়। ঢাকা ভার্সিটিতে যারা ভালো করবে ওরা দেখবে রাবিতেও ভালো করবে, চবিতে ভালো করবে, জাবিতে ভালো করবে। সো তুমি যদি সেই ভালোর ক্যাটাগরিতে থাকতে চাও তাহলে ডেফিনেটলি তোমাকে কিন্তু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আচ্ছা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন পড়ার জন্য ভর্তি পদ্ধতিটা আশা করি তোমরা বুঝতে পারছো। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু সিলেকশন থাকে প্রথম দুইটা শিফটে। এখন সাধারণত পরীক্ষা হয়, প্রত্যেকটা শিফটে কিন্তু 90,000 করে শিক্ষার্থী থাকে, পরীক্ষা দিতে পারে, এবং দুইটা শিফটে টোটাল তোমার 1,80,000 শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে। তো তোমরা যারা মানবিক গ্রুপের শিক্ষার্থী, তোমাদের 3.00 রেজাল্ট হলে আশা করা যায় সিলেক্টেড হয়ে যাবা। যারা তোমরা সায়েন্স থেকে আসছো 3.50 প্লাস যদি তোমাদের জিপিএ থাকে তাহলে ইনশাল্লাহ তোমরা সিলেক্টেড হয়ে যাওয়া, ঠিক আছে। আর কমার্সের ক্ষেত্রেও 3.00 যদি তোমাদের থাকে, বিশেষত এইচএসসি তে যদি ভালো রেজাল্ট থাকে তাহলে তোমার সিলেক্টেড হয়ে যাও, সে বিষয়ে প্যারা নাই। তাহলে আশা করি এই বিষয়ে তোমরা বুঝতে পারছো যে কিভাবে ভর্তি হতে হবে। এখন অন্যান্য শর্তাবলীর মধ্যেও আসলে তেমন কোনো আলাদা শর্তাবলী নাই। আলাদা শর্তাবলী বলতে তোমাকে 45% ইংরেজিতে মার্ক পেতে হবে, এটা হলো একটা ইম্পর্টেন্ট বিষয়। তুমি যদি 45% ইংরেজিতে, এবং এটা কিন্তু এইচএসসির মার্ক না, অ্যাডমিশন পরীক্ষায় তুমি যে ইংরেজিটা ফেস করবে ওই ইংরেজিতে তোমাকে মার্ক পেতে হবে। আশা করি একদম ক্লিয়ার। তারপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিয়ে দাও, এখনই কমেন্ট করে জানিয়ে দাও। আর তার আগে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, দেখো অ্যাডমিশন মেট্রিক্স প্ল্যাটফর্ম কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত, এবং অ্যাডমিশন জগতে এখনো পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন যদি তোমাদের স্বপ্ন হয় তাহলে ইনশাল্লাহ অ্যাডমিশন মেট্রিক্সের থেকে বেস্ট প্যানেল তুমি কোথাও পাওয়া না, এটা আমরা একদম হলফ করে বলতে পারি। কারণ আমাদের এখানে কিন্তু সব থেকে রাজশাহী, আমি নিজেও কিন্তু সদ্য রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন থেকে কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করছি। সো তোমাদের জন্য কিন্তু এটা হবে একটা বেস্ট অপরচুনিটি। তোমার স্বপ্ন যদি শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না যে কোনো বিশ্ববিদ্যালয়ের আইন হয়, তাহলে আমরা তোমাদের যে গাইডলাইন, সাজেশন, ইনস্ট্রাকশন দেবো, তুমি যদি টু দ্য পয়েন্টে সেটা ফলো করতে পারো ডেফিনেটলি ইনশাল্লাহ বেস্ট করতে পারবা। আর দেখো আমাদের এখানে এই যে নাম্বারটা আছে, আমি নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি। আমাদের এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা প্রত্যেকেই হোয়াটসঅ্যাপে আমাদের কোর্সে এনরোল হওয়ার জন্য যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, অথবা সরাসরি ফোন কল দিতে পারো। তুমি দেখো, আমি শুরুতে একটা কথা বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি যদি পড়তে চাও, তোমার শুধুমাত্র প্রপার গাইডলাইন, স্ট্র্যাটেজি ফলো করা দরকার, এবং আমরা তোমাদেরকে সাজেশন মাফিক যে কোর্স প্ল্যানটা সাজিয়েছি, এবং সেই কোর্স প্ল্যান অনুযায়ী যদি তুমি প্রস্তুতি নাও ইনশাল্লাহ তোমার সফলতা কেউই ঠেকাতে পারবে না। এবং আমি হলফ করে বলতে পারি, তোমরা যদি আমাদের প্রত্যেকটা কথা তুমি শোনো, তুমি ডেফিনেটলি সফল হবা, ডেফিনেটলি সফল হবা। আর তোমরা যারা আমাদের কোর্সে থাকতে যাচ্ছ, তোমাদের জন্য এখন একটা বিশাল সুবিধা রয়েছে। আমাদের কোর্স ফি হলো 3,000 টাকা, কিন্তু তোমরা যদি এই মুহূর্তে আমাদের কোর্সে এনরোল করো তাহলে কিন্তু 50% একটা ডিসকাউন্ট পাচ্ছ, যে ডিসকাউন্টে তোমরা মাত্র 1,550 টাকায় কিন্তু তুমি ভর্তি হতে পারবা। আর আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আইন পেতে হলে তোমাকে এ ইউনিটে টপ করতে হবে। তুমি যদি এ ইউনিটের টপার হতে চাও তাহলে অ্যাডমিশন মেন্টরস প্ল্যাটফর্মের থেকে বেস্ট প্ল্যাটফর্ম তুমি কোথাও পাবা না।